সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে জুলাই মাসের 1 তারিখ 2025 সাল। দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে 12 ইঞ্চির একটা মাটির টবে একটা থাই ভেরিয়েন্টের কদবেল গাছ, এবং আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা শেপে আছে। এবং এই গাছটাতেই এই 12 ইঞ্চির টবেই কিন্তু এই দেখেন, আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। এই যে দেখেন, এখানে কিন্তু কদবেল ধরছে আলহামদুলিল্লাহ। এই যে এই পাশেও যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই যে কদবেল ধরছে, আবার ওই যে এই পাশেও কিন্তু দেখেন কয়েকটা কদবেল কিন্তু আসতেছে। তো এই কদবেলগুলো ছোটোর থেকে আসলে বড় হতে কতটুকু সময় লাগে এবং এই গাছটার আমি এই সময়টার মধ্যে কী কী পরিচর্যা করি সব কিছুই এই এক ভিডিওতেই আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। কাজেই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করার জন্য শেয়ার দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিই। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে 16 আগস্ট 2025 সাল। আমার ছাদ বাগানের এই যে 12 ইঞ্চির যে মাটির টবে একটা কদবেল গাছ আছে, থাই কদবেল, সেটার একটা আপডেট নিয়ে আসলাম। তো কদবেলগুলো কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে বড় হইতেছে। এই যে এখানে একটা আছে, এই যে এই পাশে আর একটা আছে, আর ওই যে ওই পাশে কিন্তু আরও একটা আছে। তো আলহামদুলিল্লাহ কদবেলগুলো বড় হইতেছে। দেখা যাক, আমি এক ভিডিওতে একটা আপডেট দিব। তবে বলে রাখি, এর মধ্যে হয়তো কোনো একদিন আমি এই গাছটা রিপোর্টিং করে দিব, কারণ 12 ইঞ্চির টপটা কিন্তু এই গাছটার জন্য ছোটো হয়ে গেছে। তো এটাকে আমি একটা 30 লিটারের বালতিতে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 8 তারিখ 2025 সাল। আপনাদের জন্য আমার ছাদ বাগানে যে কদবেল আছে, থাই কদবেল, সেটা আরও একটা আপডেট নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা কিন্তু রিপোর্টিং করার পর গাছটা আরও সুন্দর হইতেছে এবং গাছে কিন্তু 2টা কদবেল এখনও আছে। এই যে দেখেন, এই একটা কদবেল আর এই পাশে আরেকটা। তো এগুলো আমি একদম গাছ পাকা ছিঁড়তে চাইতেছি, এই কারণে আমি কিন্তু তুলে নিতেছি না। বাজারে এখন কিন্তু কদবেল পাওয়া যায় না বললেই চলে। তো তার মধ্যে এখানে আলহামদুলিল্লাহ 2টা কদবেল আছে। ষোলোই ডিসেম্বর 2025 সালে আমি আমার কদবেল গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, চমৎকার দুইটা কদবেল কিন্তু এখানে ধরে আছে, কিন্তু কদবেলগুলো কিন্তু এখনও পাকে নাই। তো এই সময় কিন্তু বাজারে কদবেল পাওয়া যায়, যেগুলো 12 মাসি কদবেল, সেগুলোই পাওয়া যেতেছে। তো আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে এই যে 15 গ্যালনের জিও ব্যাগে, তো আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে 10 গ্যালনের জিও ব্যাগে কিন্তু এই কদবেল গাছটা এখন আছে। এটা 12 ইঞ্চির টবে ছিল, আপনারা এই ভিডিওতেই দেখছেন। তো কিছুদিন আগে আমি এই গাছের গোড়ায় কিন্তু খৈল পচা পানি দিয়ে দিছি। তো দেখা যাক শেষ পর্যন্ত এই কদবেলটা খেতে কেমন হয়, সব কিছুই কিন্তু আমি এক ভিডিওতেই শেয়ার করব। সত্যি কথা বলতে, এই কদবেলগুলোর মধ্যে থেকে একটা কদবেল এরপরে ঝড়ে পড়ে গেছিলো এবং সেগুলো ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওগুলো যে কোথায় রাখছি এডিটিং করতে যে আর খুঁজে পেলাম না। এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। তবে সত্যি কথা, মানে ছাদ বাগানে কদবেল খাওয়ার যে অভিজ্ঞতা ছিল খুবই অসাধারণ। এত টেস্ট কদবেল আমি আমার লাইফে মনে হয় খাই নাই, ছাদের কদবেলটা যেমন টেস্ট ছিল। তো যাই হোক, ইনশাআল্লাহ পরবর্তীতে আগামী বছর যদি আল্লাহ পাক আবার এই গাছে কদবেল দেয়, তাহলে সেটার একটা রিভিউ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।